যদি ভালো খাবার না দেয় সেই বাড়িতে পড়াতে যেতে ইচ্ছে করে না। এখন আমাকে বলছে তুমি কিন্তু না খেয়ে যাবে না, আর আমি মনে মনে ভাবছি কি খাবো রে ভাই, তোর মাথা কিছু যাবে না। আমার সব থেকে ভালো লাগছে মানে শিরোনামটা এটাই হওয়া উচিত, মনে পেয়েছিস তো, বেকার যুবতী চাকরি পেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া, আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো, আপনারা তো সবাইকে চেনেনি, রিমি, যে আমার রুমমেট, আমার বোন। ও আজকে ফার্স্ট টাইম পড়াতে গেছে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছেন, উল্টো দেখাচ্ছে তাই না, 5:56। ও পড়াতে গেছে ঠিক 4টে সাড়ে 4টের সময় পড়াতে গেছে। তো ফার্স্ট টাইম যদি কেউ পড়াতে যায় মানে একটা হয় না, নার্ভাসনেস কাজ করে। আপনারা যারা ফার্স্ট টাইম মানে পড়াতে গেছেন আর কি, শুরু তো কোথাও না কোথাও থেকে তো একটা হয়েছে, তো যাদের এই অনুভূতিটা তারা আর কি ভালো করে আর কি বুঝতে পারবে। সে যত বড়ই স্টুডেন্ট হোক বা মানে যত ছোট স্টুডেন্ট হোক না কেন, ফার্স্ট টাইম যে একটা পড়ানোর যে একটা অনুভূতি সেটা কিন্তু মানে একদম ভোলার না। তো ও আসুক, ওর এক্সপিরিয়েন্সটা কেমন, মানে ও তো যাওয়ার আগে একটা হয় না যে নার্ভাসনেস কাজ করা, গতকালকে থেকে তো জানে যে আজকে আর কি ডিসেম্বরের 1 তারিখ, আজকে থেকেও পড়াতে যাবে। তো একটা ব্যাপার তো থাকেই যে একটু ভয় লাগছে, দিদি ফার্স্ট টাইম যাচ্ছি কি হবে। তো ও আসুক, ওর কাছ থেকে রিভিউটা আপনারা দেখতেই পারবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর স্কিপ কিন্তু একদম করা চলবে না। আর আমি যখন ফার্স্ট টাইম পড়াতে গেছিলাম আমার তো প্রচণ্ড ভয় কাজ করছিল, মানে আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। কিন্তু হ্যাঁ, যখন পড়ানো স্টার্ট করেছি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ওই 1 সপ্তাহ মতো ছিল, একটু ভয় কাজ করছিল। তারপর একদম মানে ফ্যামিলির মতো, মানে তারপর একদম ঠিক হয়ে গেছে। তো আশা করি ওরও ওরকমই হবে। প্রথম এটা মানে আমার মনে হয় এটা সবারই হয়, শুধু এটা আমার বা ওর নয়, এটা প্রত্যেকটা ছেলেমেয়েরই হয় আমার যেটা মনে হয়। বরং এটাও সত্যি কথা যে এই যে স্যার ম্যাডামরা যখন আমাদের ক্লাস নেয়, তারাও যখন হয়তো এই যে ইউনিভার্সিটি হোক বা স্কুল হোক কলেজে হোক, যখন প্রথম তারা মানে আসে, যখন ক্লাস নেয় প্রথম, তো সেটাও কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে। তো এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা হয় আমার যেটা মনে হয়। তো দেখি ও আসুক, ও কী বলে, ওর এক্সপিরিয়েন্সটা কেমন। তো পড়াতেই তো মানে সেই ভয়টা দূর হয় তাই না, জড়তাটা কাটে। তো দেখা যাক ও কি বলে, আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর ওর কথাবার্তা এমনই, আপনাদের এমনিই মজা লাগবে ওর কথাবার্তা। আমি তো একদম একটু চুপচাপ থাকি, মানে আমার রুমে ও থাকলে মানে পুরো মাতিয়ে রাখে ঘরটাকে, ঠিক আছে, মানে আর আমি থাকলে ঘরটা একদম শান্ত, বোঝাই যায় না যে ঘরে কেউ আছে। আর ও থাকলে একদম মানে সেই দিদি দিদি চিৎকার করে চিল্লিয়ে চেঁচামেচি, ভালোই লাগে জানেন তো। মানে আমি যেহেতু চুপচাপ, তো আর একটা বোরিং লাগে। আমার মতো যদি মানে আরেকজন থাকতো আমার পাশে, তো আমার বোরিংই লাগতো। তো আমার থেকে ছোটও আছে, আবার একটু মানে কি বলে, একটু চাটাং একটু ফড়িংয়ের মতো ওরকমই। ও যদি কোনো কাজ করতে যায়, হয়তো রান্নাই করতে গেল বা যে কোনো কাজ করতে গেলে আমার তো ভয় লাগে যে নিশ্চয়ই আজকে রান্না করতে যাচ্ছে, থালা বাসন তো নয় পড়বেই হাত থেকে। বা ও যদি খাট থেকে নামেও, তখন আমার মানে বুকটা হয় না একটু কেমন করে যে এই হয়তো স্লিপ কেটে পড়লো ঢ্যাপাসে, মানে ফড়িংয়ের মতো, বুঝতে পেরেছেন তো। যাই হোক, আপনাদের খুব ভালো লাগবে। তো আসুক, তারপর আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। তো আপনাদেরকে তো আমি বলেইছিলাম যে রিমির আজকে প্রথম টিউশন পড়ানো, মানে ও আজকে মানে লাইফে আর কি ফার্স্ট টাইম আর কি ও টিউশন পড়াতে গেল। তো ওর এক্সপিরিয়েন্সটা কেমন কি আপনারা শুনুন। আর দেখুন, এখন বাজে 9:19, দেখা যাচ্ছে না উল্টো, হ্যাঁ 9:19। আমি সেই 6:30 থেকে 6টা থেকে অপেক্ষা করছি যে কখন ও আসবে, কখন ওর মুখ থেকে শুনবো। তো বল আজকে কেমন মজা হলো? মজা মানে কি, বাচ্চাটা এত দুরন্ত, তুমি তো জানোই, তুমি ওকে আগে পড়াতে, বাপরে ও কিছুতেই পড়বে না। আর সবথেকে বড় কথা, বাচ্চা একদম ছোট বাচ্চা, কেজি 1-এ পড়ে, ও কিছুতেই পড়বে না। আমি ওকে পড়ালাম, মানে রীতিমতো আমাকে মানে ওর পেছনে দৌড়ানোর মতো অবস্থা। হ্যাঁ, আগে এটা বল যে আমি যেটা আর কি বলছিলাম যে আমি টিউশন পড়াতে যাওয়ার আগে, মানে আমি যখন ফার্স্ট টাইম টিউশন পড়াতে গেছিলাম, আমার ভীষণ ভয় লাগছিল। মানে একটা হয় না যে একটা নার্ভাসনেস কাজ করে, তো ওরও হচ্ছে তাই হয়েছিল, আমি যেটা বলছিলাম। তো আজকে কালকে যেহেতু বলছিল যে ভীষণ ভয় লাগছে, বিশাল ভয় লাগছে, এবার সেই ভয়টা কি তোর আজকে করছিল? না, একদমই না। আজকে কেটে গেছে তো, মানে যাওয়ার আগে দিয়ে হ্যাঁ কেটে গেছে। কারণ কি, ওই বাচ্চাটাকে আমি দিদি আগে যখন পড়াতো, তো দিদি বাড়িতে গেছিল, তখন পরীক্ষা ছিল একটা, তো আমি তখন 3 দিন মতো পড়িয়েছিলাম ওকে। হ্যাঁ, ওই জন্য আমার পরীক্ষা ছিল তখন। হ্যাঁ, আর চেনা ছিল আগে থেকে, তো আমাকে ভালোবাসে, ওই জন্য আমার কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু চেনা জানা, মানে যেহেতু আমার কাছেও পড়তে আসতো, আমি 2-3 বছর পড়িয়েছি। এবার একটু সমস্যার জন্য আর কি ও এখানে আসতে পারে না, তাই ও আর কি যায় বাড়িতে গিয়ে পড়ায়। তো একটা চেনা জানা আছে, কিন্তু তাও একটা হয় না যে যেহেতু মানে ফার্স্ট টাইম পড়ানো একটা, তো ভয় একটু কাজ
কাজ করে, এটা সবারই হয়, বড়দেরও হয়। তো আজকে কেমন মজা করলি বল, মানে কেমন ফিল হচ্ছে? সব থেকে আমার ভালো লেগেছে আন্টির চাটা। ঠিক, এত সুন্দর চা করে না, মানে আর খাবারও খুব সুন্দর খেতে দেয়। পড়াতে গিয়ে যদি ভালো খাবার না দেয় সেই বাড়িতে পড়াতে যেতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে সত্যি কথা। কিন্তু আমার না মানে না, আমি আর কিছু বলবো না, কারণ এই ভিডিও আমার যে স্টুডেন্টগুলো তারাও মানে তাদের বাড়িতেও আর কি দেখে, আমি এসব বলবো না। কিন্তু হ্যাঁ, ওই বাড়িতে হেভি সুন্দর চা বানায়, দারুণ। জানো দিদি, ওর বাচ্চাটা কি করছিল, ওই ক্লিপটা আমি ভেবেছিলাম আমার ব্লগের জন্য নেবো। ও না 3টা বিস্কুট দিয়েছে আন্টি আমাকে, আমি একটা খেয়ে আন্টিকে বলেছি তুমি 2টো নিয়ে। ওকে আমি জিজ্ঞাসা করেছি দুবার, তুই কি খাবে না। পরে যেই আমি খাওয়া শুরু করেছি, এই সময় বিস্কুটটাকে টুকটুক করে নিয়ে ও ভিজিয়ে খাচ্ছে, মানে চাটা একটাই দিয়েছে। এটা আমার খুব কিউট লেগেছে, কিন্তু আমি ভিডিওটা নিলাম। তাই হয়তো বাচ্চা না, এবার নাও করা যায় না। মাঝে মাঝে তো, আমি একটু সত্যি কথা বলি, মাঝে মাঝে তো আমাদের জন্য দেয় মানে ভাগ করে, মানে আমার জন্য হয়তো 2টো, ওর জন্য হয়তো 2টো, মানে স্টুডেন্টদের জন্য। এবার কি করে স্টুডেন্টরা, মানে ওরটা তো টুকটুক করে খেয়ে নিল, এইবার ম্যামেরটাও ভাগ বসাবে। আমার যে মাঝে মাঝে কি রাগ হয়, তুমি বলে দিচ্ছ এগুলো সবাই দেখছে। হ্যাঁ, আমার তো হেভি রাগ হয়। কিন্তু আমি বলি যে মনে মনে বলি ঠিক আছে বাচ্চা মানুষ, এটা আর কি মনকে সান্ত্বনা দিই, কিন্তু এটা কিন্তু ফেক, ঠিক আছে। আমার তো খুব রাগ হয়, কিন্তু আমার মনকে বোঝে ঠিক আছে বাচ্চা মানুষ, খাক, আর কি করার। যাই হোক, এটা বাচ্চারা করে থাকে। আমার সব থেকে ভালো লাগছে, মানে শিরোনামটা এটাই হওয়া উচিত, মজা পেয়েছিস তো? বেকার যুবতী চাকরি পেলো বাচ্চাকে। এই শোনা, মজা পেয়েছিস তো? হ্যাঁ, মজা পেয়েছি। আর আমার খুব ভালো লাগছে, কারণ কি আমার একটু দিনটা অন্যরকম কাটবে। আমি সারাদিন এর আগে কি করতাম, ল্যাব খেতাম শুয়ে শুয়ে, আমার কোনো কাজ ছিল না, পড়াশোনা করতাম, যেটুকু টাইম ইচ্ছে হতো করতাম, আর বাকি সময় শুয়ে শুয়েই কাটাতাম। তো আমার এখন সব থেকে ভালো হচ্ছে ওকে পড়াতে পড়াতে আমার নিজেরও একটা মানে আউট নলেজ, মানে ওই ছোটবেলায় যেগুলো পড়েছি আবার নতুন করে আবার ওর সাথে সাথে আমিও পড়ছি। হ্যাঁ, এটা তো হয়, আরো চটপটে হওয়া যায়, মানে যারা একটুখানি মানে মুখ বোঝা, আমি যেরকম মুখ বোঝা, ও তো অনেক চটপটে। কিন্তু আমার এখন পড়াতে পড়াতে একটু আর কি 100-এর মধ্যে 20% আমি একটু চটপট হয়েছি। কিন্তু ঠিক আছে, পড়ালে না একটা নিজের মানে নিজেরও একটা কাজে আর কি মন বসে না বলতো, মানে মাথায় একটা চাপ থাকে যে বাড়িতে গিয়ে আমাকে নিজের পড়াটা করতে হবে। এই যে আমি ওকে পড়িয়ে আসলাম 2 ঘন্টা, 2 ঘন্টা পড়িয়ে এসে আমার যেন মনে হচ্ছে ওই 2 ঘন্টা ওকে পড়াচ্ছে, তো আমি যদি 2 ঘন্টা শুয়ে থাকতাম আমার কিছু মনে হতো না। ওই যে পড়াচ্ছি আমার মনে হচ্ছে এইবার আমার পড়াগুলোও করতে হবে, ব্যাস এসে আমি আরামসে আমি অনেকটা টাইম। ও কিন্তু পড়ে না, ঠিক আছে। এই যে আজকে দেখছি যে ও পড়াতে গিয়ে এসেই মানে চট করে আর কি বই খাতা নিয়ে বসে গেছে। এটা হয়, এটা মানে হওয়াটাই স্বাভাবিক, আমার যেহেতু হয় ওরও হবে। কারণ মনে হয় কি যে ওখানে আমি কতটা সময় নষ্ট করলাম, এখন আমি নিজেরটাও তো করতে হবে, তো এটা মাথায় থাকে। আবার তো মেসের অন্যান্য কাজ তো থাকেই, তো এটা মাথায় থাকেই যে নিজের কাজটাও করতে হবে, অন্যের বাচ্চাকে পড়িয়ে আসছি এবার নিজেরটাও করতে হবে, থাকে না বলতো, এটাই আর কি চলছিল। এবার দেখছি যে এসেই চট করে আর কি বই নিয়ে বসে গেছে, তো এটা ভালো। দিদি, তোমাকে অন্য বাড়িতে চা কি পড়ানোর শেষে দেয় নাকি মাঝখানে দেয়? না, ওরকম না, মানে মাঝখানেই দেয়। আর আমাকে আমার পড়ানোর টাইম পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এনেছে চা, যাতে করে পড়ানোর মানে সময়টা যাতে নষ্ট না হয়, মানে তুই ওই সময়টুকু যাতে নষ্ট না করি। হ্যাঁ, খুব চালাক, কিন্তু গার্জিয়ানরা ভীষণ চালাক। আচ্ছা, যারা পড়ায় তারা নিশ্চয়ই জানবে এটা। হ্যাঁ, ঠিক আছে, যার যা আর কি, যেটা যে ভালো বোঝে আর কি, ওনার মনে হচ্ছে উনি দিয়েছে। কিন্তু হ্যাঁ, ওই আন্টি কিন্তু চাটা অসাধারণ বানায়, মানে চা কেন, অন্যান্য যে খাবারগুলো, ওই বাড়িতে তো পড়াতে যেতাম আগে, খুব সুন্দর সুন্দর খাবার দেয় খেতে। এই ফার্স্ট টাইম আমার একটা অভিজ্ঞতা শোনো, আমি রাজশ্রীকে পড়াচ্ছি, পড়ানোর মানে প্রায় শেষের দিকে, তখন আমাকে বলছে তুমি কিন্তু না খেয়ে যাবে না। আর আমি মনে মনে ভাবছি কি খাবো রে ভাই, তোর মা তো কিছু যাবে না। আমি তোর মনে মনে বলতে পারছি না যে আন্টি তো আমায় কিছুই দিল না, আমি কি খাবো। ও জানে যে ম্যাম আসলে পরে দেয়। আচ্ছা, হ্যাঁ, জন্যই তুমি কিন্তু না খেয়ে যাবে না, তাহলে কিন্তু আমি পড়বো না, লিখবো না। আচ্ছা আচ্ছা, আমি খেয়েই যাবো, তুমি লেখো না। বাবা, ওর মা ছিল তখন, মা পাশের ঘরে ছিল, ওকে আর আমাকে একটা ঘর পুরো দিয়ে দিয়েছে। এটা আমার খুব ভালো হয়েছে দিদি। আমার সব থেকে ভয় লাগে যেটা, কোন ঘরে বসে পড়াচ্ছিল, ওই বড় ঘরটা। এবার সব থেকে ভয় লাগে যেটা হচ্ছে গার্জিয়ান যদি পাশে বসে থাকে। হ্যাঁ, তারপর প্রথম পড়ানো তো, মানে সত্যি একটা মানে কেমন একটা অকওয়ার্ড লাগে, এটাই আর কি। যাই হোক, তাহলে ভালো লাগলো তো। আমি ওকে অনেকদিন থেকে বলছি যে পড়া মানে পড়ালে পারে নিজেরও ভালো লাগবে, মানে ওকে, ও সারাদিন শুয়ে বসে থাকে তো, তাই আমি বলি যে একটু পড়ালে পারে নিজের একটু মানে একটু চটপটেও হবি, আবার নিজের কাজেও মন বসবে। সারাদিন ভালো লাগে নাকি শুয়ে থাকতে, পড়াশোনা করতেও বোরিং লাগে, একদম বোরিং লাগে। তো অনেকদিন ধরে বলার পরে দিয়ে এখন ওর আর কি মাথায় এলো যে না চলো একটু পড়াতে হবে, একটু পড়ানোটা দরকার, তাই তো। দিয়ে যাই হোক, এবার বল, ভিডিওটা শেষ হওয়ার আগে তুমি আমার হ্যাঁ, যেটা আর কি ইম্পর্টেন্ট আর কি বক্তব্য, যেটা ওর চ্যানেলের নাম হচ্ছে রাইস ওয়ার্ল্ড AR। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন, তো মানে তো প্লিজ ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।
গুড নাইট।